নমস্কার বন্ধুরা, পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করলাম গাঁটি কচুর তরকারি। আমার মা করতেন নিরামিষভাবে, আর আমার শাশুড়ি মা করতেন এইভাবে মাছের মাথা দিয়ে। আজকে আমি করলাম মাছের মাথা দিয়ে গাঁটি কচুর তরকারি। তাহলে চলুন আর দেরি না করে দেখিয়ে দিই এই সুস্বাদু রেসিপিটি আমি কি করে করলাম। তাহলে চলুন শুরু করি। এখানে আছে 600 গ্রাম কচুর বই, মানে গাঁটি কচু। এবারে এটা আমি ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর খোসা ছাড়িয়ে নিচ্ছি। এটা ধুয়ে নিয়েছি। এবারে দেখো হাত দিয়ে একটু ঘষলেই কিন্তু খোসাগুলো উঠে যাচ্ছে। প্রত্যেকটা খোসা কিন্তু ছাড়িয়ে নিতে হবে, ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে। কেউ যদি না পারো ঠিকঠাক তুলতে, তাহলে এইভাবে চাকু দিয়ে একটু ঘষলেই কিন্তু খোসাগুলো উঠে যাবে। প্রত্যেকটা কচুই কিন্তু খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেল। এইবার এগুলো কেটে নেব। যেগুলো একটু বড় সেইগুলো 4 টুকরো করে কেটে নিচ্ছি। আর যেগুলো ছোট সেগুলো হাফ করে কেটে নিলাম। সবগুলো কাটা হয়ে গেল। এবার একটা বাটিতে তুলে খুব ভালো করে ধুয়ে নেব। এবারে জল দিয়ে দিলাম। কচলে কচলে এটা ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত ওই ঘোলাতে জল বেরোবে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে। দেখো জলটা কিরকম ঘোলা ঘোলা হয়েছে, সাদা সাদা ভাব। যতক্ষণ পর্যন্ত না পরিষ্কার জল বেরোবে ধুয়ে নেব। দেখো জলটা কিরকম পরিষ্কার বেরিয়েছে। প্রায় 6 থেকে 7 বার এটা আমি ধুয়ে নিলাম। আর এর মধ্যে একটা স্লিপারি ভাব ছিল, একটু ন্যালপা ভাব ছিল, সেটাও কিন্তু আর নেই। এখানে আছে একটা মাছের মাথা, হাফ করে কেটে নিয়েছি। এটা এবারে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব। দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি এবারে হলুদ গুঁড়ো। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/3 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবারে খুব ভালো করে মেখে কয়েক মিনিট আমি ম্যারিনেট করে রেখে দেব। এবারে গ্যাস অন করে একটা কড়াই আমি গরম করে নিচ্ছি। দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো এর মধ্যে ম্যারিনেটেড মাছের মাথা। মাছের মাথাগুলো দিয়ে দুদিকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। ওই তেলেই দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 2টো ছোট এলাচ আর 1 ইঞ্চি দারচিনি আর 1/4 চা চামচ গোটা জিরে দিয়ে এটা কয়েক সেকেন্ড নেড়ে নেব। এবারে দিয়ে দিলাম কেটে রাখা কচুর টুকরোগুলো। এই কচুগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। কচু অনেক সময় গলা চুলকোয়, তো কিন্তু একটু সাদাটে টাইপের দেখে নিলে কিন্তু আর গলা চুলকাবে না। আর খুব ভালো করে ভেজে নিতে হবে।
কচুগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম এর মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, 1/3 চামচ জিরে গুঁড়ো, 1/3 চামচ লঙ্কা গুঁড়ো, 1/3 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় 3 মিনিট মতো কষিয়ে নেব। মশলাগুলো থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন বুঝবে যে এটা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম প্রায় 1/4 চা চামচ গুঁড়ো চিনি। চিনিটা অপশনাল, যার ইচ্ছে হবে না সে দেবে না, যারা চিনি পছন্দ করবে না তারা দেবেই বা কেন। দেখো আরো একবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটা। দিয়ে দিলাম আন্দাজ মতো জল, কচুটা সেদ্ধ হয়ে যাবে সেই পরিমাণে জল দিতে হবে। জল দিয়ে খুব ভালো করে নেড়ে মশলা টশলাগুলো একসাথে মিশিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিলাম ভেজে রাখা মাছের টুকরোগুলো, দিয়ে একটু নেড়ে নিলাম। এই ঝোলটার সাথে একটু মিশিয়ে দিয়ে ঢেকে রাখবো লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় 5 মিনিট, 5 থেকে 7 মিনিট। প্রায় 7 মিনিট হয়ে গেল, ঢাকনাটা খুলছি। এবারে খুলে দেখিয়ে দিচ্ছি কচুগুলো সেদ্ধ হলো কি হলো না। একটা ছুলনা দিয়ে চাপ দিলে কচুগুলো যদি কেটে যায় তাহলে বুঝবে যে সেদ্ধ হয়ে গেছে। কেটে যাচ্ছে মানে এটা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম 1/5 চা চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটায় একটু ঘি গরম মশলা না দিলে কিন্তু ভালো লাগবে না। দিয়ে দিলাম 7টা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এই কাঁচা লঙ্কার ঘিটা দিয়ে খুব ভালো করে আরো একবার নেড়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে ঢেকে 5 মিনিট পরে এটা নামিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুললাম। এবার একটা বাটিতে আমি তুলে নেব। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা তৈরি মাছের মাথা দিয়ে গাটি কচুর তরকারি। এইটা কিন্তু সেই পুরনো দিনের সাবেকি রান্নাগুলোর মধ্যে একটি। তাহলে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ, শেয়ার, আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না। আপনারা বাড়িতে করুন, খান, আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, যাতে আমি ধন্যবাদ জানাতে পারি। তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।